আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে ডে টু অ্যান্ড ডে টুতে আপনি দেখতে পাচ্ছেন আজকে ডে টু মানে হচ্ছে 4 তারিখ। 4 তারিখ, গতকালকে 3 তারিখ ছিল। গতকালকে আমি প্রায় $19,000 নিয়ে লিডার বোর্ডে ছিলাম। আজকে হচ্ছে 4 তারিখ অ্যান্ড আজকে আমি লিডার বোর্ডে আসি প্রায় 11,000 নিয়ে লিডার বোর্ডে আসি 6 নম্বর পজিশনে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো আজকের মার্কেটটা মোটামুটি খারাপ ছিল অ্যান্ড আজকে লস করছিলাম প্রায় $9,000 মতন। তারপর লস কাটায় কীভাবে উঠলাম, লিডার বোর্ডে গেলাম, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গতকালকে ভিডিও দেখে আপনারা যেটা বুঝলাম যে না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারছেন অ্যান্ড বুঝতে পারছেন যে কোথাও কোথাও ট্রেড প্লেস করছি, আপনার কমেন্টও করছেন। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি যে এই ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন যে কোথাও কোথাও ট্রেড প্লেস করছি অ্যান্ড আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। সো শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখেন প্রায় $9,000 ট্রেড প্লেস করে দিয়েছিলাম ডাউনের জন্য। এখানে কী জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলাম, একদম ইজি। এখান থেকে একটা এরর ক্যান্ডেল হয়, যার কারণে আমার এই ট্রেডটা লস হয়ে যায়। কিন্তু আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার কারণ হচ্ছে মার্কেট মোটামুটি এখানে রিভার্সাল পয়েন্টে চলে গেছিলো, এখান থেকে রিভার্স করার কথা ছিল অ্যান্ড এটা একটা আপনার দেখেন এখানে একটা উইক পয়েন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। উইক পয়েন্ট ক্রিয়েট করে কিন্তু মার্কেট ডাউনে আসছে অ্যান্ড আপনি যদি প্রিভিয়াস দেখেন, প্রিভিয়াস কিন্তু দুইটা উইক পয়েন্ট আছে, তার মানে মার্কেট এখান থেকে রিটেস্ট করে স্বাভাবিকভাবে ডাউনে যাবে, এটা আমাদের জানা কথা। কিন্তু এখানে মার্কেট ওটা করেনি আমাদের এখান থেকে মার্কেট আপে চলে গেছে, মানে এটা ব্রেক করে আপে চলে গেছে, তারপর হচ্ছে আমাদের একটা লস করে দেয়। দেখেন এখানে প্রায় আমার $9,000 মতন লস হয়ে যায় অ্যান্ড এই ক্যান্ডেলটা একেবারে লাস্ট 10-15 সেকেন্ডের মধ্যে এই কাহিনিটা করছে। দেখেন এখনও প্রায় 7 সেকেন্ড 6 সেকেন্ড আছে। সো এই ক্যান্ডেলটা আমাদের টোটালি লস হয়ে যায়, প্রায় $9,000 ট্রেড এখানে লস হয়ে যায়, ঠিক আছে। তো পরে চিন্তা ভাবনা করতেছি যে আজকে কি ট্রেড করবো কিনা। সো পরে চিন্তা ভাবনা করে নিলাম যে না, যেহেতু আমার কাছে ডলার আছে, আমি এখন উইথড্র করিনি, আমি টার্গেট রাখছিলাম প্রায় $30,000, ঠিক আছে। সো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে মার্কেট চেঞ্জ করবো অ্যান্ড মার্কেট চেঞ্জ করে দেখতেছি যে অন্য কোনো মার্কেট আছে কিনা। বর্তমানে তো লাইভ মার্কেট নাই, কারণ এটা হচ্ছে দুপুর টাইমে লাইভ মার্কেট নাই, যার কারণ হচ্ছে আমি ওটিসি মার্কেট ট্রেড করা লাগবে। সো এই দেখেন আমার এখানে প্রায় $9,000 লস হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওটিসি মার্কেটে দেখবো যে কোথায় আমি ট্রেড প্লেস করতে পারি অ্যান্ড ওটিসি মার্কেট চয়েস করা হয়ে গেছে অ্যান্ড আমি এখান থেকে যদি এই ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে হচ্ছে আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হলে আমাদের আপের জন্য কী জন্য যাবো সেটা একেবারে সিম্পল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি আপের জন্য কেন যাবে। এটা একটা ব্রেকআউট হয়ে গেছে আপের জন্য অ্যান্ড ব্রেকআউট হওয়ার কারণে আমি হচ্ছে আপের জন্য যাব। যদি এই ক্যান্ডেলটা একটা আপের জন্য হতো তাহলে আমি এটা অ্যাভয়েড করে দিতাম অ্যান্ড দেখেন ফুল অ্যামাউন্ট, দেখছেন ফুল অ্যামাউন্ট আমি ট্রেড করে দিছি, ঠিক আছে। সো মজার বিষয় হচ্ছে এখান থেকে ক্যান্ডেলটা ডাউনে আসছে একটা গ্যাপ ডাউন দিয়ে অ্যান্ড আমি এখান থেকে শিওর ছিলাম যে না, এটা ডাউনে যাক আর যাই যাক, এটা আমাদের দিন শেষে আপে যাবে অ্যান্ড সেটাই হয়েছে। দেখেন আমার এখনও প্রায় অনেক 40-41 সেকেন্ড আছে অ্যান্ড ইটস প্রফিট হয়ে যাবে অ্যান্ড এটা প্রফিট হয়ে যাবে। দেখেন এটা কোন জায়গা থেকে সেই আপে থেকে কোন জায়গায় চলে আসছে, কিন্তু এটা আমার কনফিডেন্স আছে 100% প্রফিট হবে। কী জন্য প্রফিট হবে সেটা তো আপনাকে বলেই দিলাম। এটা যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল সেটা নিচে থেকে রিটেস্ট করে আপের দিকে যে ক্লোজ করছে, ঠিক আছে, তার মানে আমাদের নেক্সট ক্যান্ডেল আপে যাবে, এটা 100% শিওর। অ্যান্ড আমরা যেটা দেখতেছি যে আমাদের মার্কেট অলরেডি আপের দিকে চলে গেছে অ্যান্ড এটা দেখবেন ব্রেক করে আবার আপের দিকে চলে যাবে এই ক্যান্ডেলটাও, ঠিক আছে। সো দেখতে থাকেন কী করে সে। দেখেন এটা অলরেডি ব্রেক করে ফেলছে ক্যান্ডেলটা অ্যান্ড আমাদের মাত্র 5 সেকেন্ড আছে অ্যান্ড 4-3-2-1 অ্যান্ড আমাদের একটা প্রফিট এসে পড়ছে, ঠিক আছে। সো এই আমার লস অলরেডি হচ্ছে রিকভারি হয়ে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার প্রফিটও এসে পড়ছে। আমি হচ্ছে লিডার বোর্ডটি একটুখানি দেখাই, দেখেন প্রায় $4,950 মতন হয়েছে। আমার লস অলরেডি $9,000 যেটা ছিল সেটা হচ্ছে রিকভার হয়ে গেছে আর রিকভার হয়ে আমার প্রফিটে চলে আসছে। এখন হচ্ছে আমি আর একটা ট্রেড নিব, ঠিক আছে। আর একটা ট্রেড নিয়ে আমি আপনাদেরকে মানে আমি যেহেতু লিডার বোর্ডের টার্গেট নিয়েছিলাম, সো লিডার বোর্ডটি একটু ফুলফিল করবো। সো বর্তমানে আমি লিডার বোর্ডে আসি প্রায় $11,000 নিয়ে। আপনি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন আমি হচ্ছে লিডার বোর্ডের টপ 6-এর মধ্যে আছি, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে এখন মার্কেট চয়েস করবো। মার্কেট চয়েস করে নিলাম হচ্ছে আপনার ইউএসডি এমএক্সএন। আই হোপ এটা একটা ভালো মার্কেট আছে এমএক্সএন অ্যান্ড এমএক্সএন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করলে একদম ইজিলি প্রফিট হবে, ঠিক আছে। সো কেন প্রফিট হবে আমি আপনাদেরকে সেটাও দেখাই দিতেছি। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে 3 ডট থেকে হরিজন্টাল লাইন নিলাম। এখন হচ্ছে এটা আমি বসাইলাম, দেখেন কোন জায়গায় বসাইছি ভালো করে লক্ষ্য করেন অ্যান্ড এটা যদি মানে আমাদের যে ক্যান্ডেল আছে ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে বসেছিলাম অ্যান্ড মানে এক কথায় বলতে পারেন যেটাও এটা রিটেস্ট করতে আসছে অ্যান্ড আমি ওইখানে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। সো আমি অলরেডি ট্রেড প্লেস করে দিছি হচ্ছে $6,000, ঠিক আছে। সো $6,000 ট্রেড প্লেস করছি। কী জন্য ট্রেড প্লেস করছি এটা আপনি বুঝে গেছেন। আমাদের শর্ট যে ব্রেকআউট ছিল সেটার আগের ক্যান্ডেল মানে রেড কালার ক্যান্ডেল যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের ফুল ফিল রিটেস্ট কমপ্লিট করে ফেলছে, তার মানে এটা যতই গ্যাপ ডাউন দিক যত যাই করুক এটা আমাদের আপে যাবে, ঠিক আছে। সো আমি এই লজিকে আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড এটা আমাদের দিন শেষে আপে যাবে, দেখতে থাকেন। অ্যান্ড এটা যদি আমার প্রফিট হয়ে যায় তাহলে হচ্ছে আমার প্রায় $10,500 মতো আমার প্রফিট হবে বা আশেপাশে হবে। এরপর আমি আরেকটা ট্রেড করছিলাম প্রায় $500, সো এটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তবে আমি টপ 6-এ আছি, দেখেন এটা আমার শেষ হয়ে গেলে দেখতে পারবেন আর প্রায় অল্প কিছু সেকেন্ড আছে। অলমোস্ট 4, 3,
2-1 অ্যান্ড ইটস আওয়ার প্রফিট। অ্যান্ড আজকে টোটাল ট্রেড প্লেস করছি মনে হয় 11টার মধ্যে 3টা, মানে প্রথম 3টা ট্রেড $9,000, ওই 3টা ট্রেড আমার লস হয়েছে। অ্যান্ড আমার লিটার বোর্ড দেখেন আমি অলরেডি 17 নম্বরে এসে পড়ছি, ঠিক আছে। আর একটু পরেই এটা আমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আমি প্রায় 6 নম্বর চলে আসবো, ঠিক আছে। সো দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছেন ট্রেডগুলো।